নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সকালে উঠে কি কাজ করলে বাড়ির মঙ্গল হয়নি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি সুন্দর ও পজিটিভ সকাল আমাদের সারা দিনের কাজের শক্তি যোগায়। সনাতন ধর্ম এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালবেলা আমাদের এমন কিছু বিশেষ কাজ করা উচিত যা কেবল আমাদের শরীরকে সুস্থ রাখে না, বরং বাড়ির উন্নতি এবং মঙ্গলের পথ প্রস্তুত করে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা দেখব ঠিক কি কাজ করলে আপনার গৃহের সুখ ও শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। এছাড়া আমরা আলোকপাত করব ঘরোয়া বাস্তু টিপস এবং পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সকালের প্রতিটি কাজ আমাদের মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে। যখন আমরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দিন শুরু করি, তখন আমাদের চারপাশের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। প্রাচীন ঋষিগণ এবং আধুনিক বাস্তু বিশেষজ্ঞরা একমত যে একটি সুশৃঙ্খল সকালেই সৌভাগ্যের চাবিকাঠি। চলুন তবে জেনে নেওয়া যাক সকাল উঠে কোন কোন কাজগুলো আপনার বাড়ির শ্রীবৃদ্ধি করতে পারে। সকালবেলার প্রথম এবং প্রধান কাজ হলো সঠিক সময়ে শয্য ত্যাগ করা। শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। এই সময়ে প্রকৃতির মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বেশি থাকে। যারা এই সময়ে ঘুম থেকে উঠেন তাদের একাগ্রতা এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। ঘুম থেকে জেগেই হুট করে বিছানা ছাড়বেন না। প্রথমে শান্ত হয়ে বসে নিজের 2 হাতের তালু দর্শন করা উচিত। মনে করা হয় হাতের তালুর অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল অংশে গোবিন্দ বাস করেন। তাই হাতের তালু দেখে নিজের মুখ স্পর্শ করলে সারা দিনের জন্য আশীর্বাদ লাভ করা যায়। এরপর পা মাটিতে ফেলার আগে ভূমিকে প্রণাম জানানো উচিত, কারণ এই ধরিত্রী আমাদের ভার বহন করেছেন। এই কৃতজ্ঞতা প্রকাশ আমাদের ভেতরে বিনয় ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। ঘর ও আঙিনা পরিষ্কার রাখা কেবল স্বাস্থ্যকর নয়, এটি আধ্যাত্মিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে উঠে প্রথমেই ঘরের দরজা ও জানলা খুলে দেওয়া উচিত, যাতে ভোরের তাজা বাতাস এবং সূর্যের প্রথম আলো ঘরে প্রবেশ করতে পারে। বন্ধ ঘরে নেতিবাচক শক্তি জমা হয় যা সকালের রোদে নষ্ট হয়ে যায়। এরপর ঘর ঝাড়ু দেওয়া বা মোছার কাজ সম্পন্ন করতে হয়। মনে করা হয় অপরিচ্ছন্ন ঘরে অলক্ষ্মী বাস করেন। তাই বাড়ির ঘর পরিষ্কার রাখলে মা লক্ষ্মীর আগমন ঘটে। বিশেষ করে প্রধান প্রবেশ পথটি সবসময় পরিষ্কার রাখা জরুরি। দরজার সামনে 1 ঘটি জল ছিটিয়ে দেওয়া বা আলপনা দেওয়া বাড়ির শ্রীবৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি বাইরের কোনো অশুভ শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এবং গৃহকর্তার মনে প্রশান্তি আনে। স্নানের গুরুত্ব অপরিসীম, কারণ এটি কেবল শরীর পরিষ্কার করে না, বরং মনকেও পবিত্র করে। স্নানে সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল অর্পণ করা বা সূর্য প্রণাম করা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সূর্য হলো সকল শক্তির উৎস। সকালে নরম রোদে দাঁড়িয়ে সূর্য মন্ত্র পাঠ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরপর বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করা উচিত। ভক্তি ভরে ইষ্ট দেবতাকে স্মরণ করলে মনের
অস্থিরতা দূর হয় এবং সারাদিন কাজ করার মানসিক শক্তি পাওয়া যায়। শঙ্খধ্বনি বা ঘণ্টার আওয়াজ বাড়ির কোনায় কোনায় জমে থাকা জড়তা কাটিয়ে দেয় এবং এক পবিত্র পরিবেশ সৃষ্টি করে। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী মঞ্চ থাকে। সকালে স্নান সেরে তুলসী তলায় জল দেওয়া এবং প্রদক্ষিণা করা বাড়ির মহিলাদের একটি প্রধান কর্তব্য হওয়া উচিত। তুলসী গাছ কেবল অক্সিজেন দেয় না, এটি গৃহের বাস্তুদোষ খণ্ডন করতে সাহায্য করে। তুলসী তলায় প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু ভয় দূর হয় এবং পরিবারের সুখ বজায় থাকে। একইভাবে বাড়িতে থাকা অন্যান্য গাছপালার যত্ন নেওয়া এবং পশু পাখিদের খাওয়া দেওয়া অত্যন্ত পুণ্যকর্ম বলে বিশ্বাস করা হয়। সকালে পাখিদের দানা দেওয়া বা গরুকে ঘাস খাওয়ানো ভাগ্যের উন্নতি ঘটায় বলে বিশ্বাস করা হয়। এই ধরনের পরোপকারী কাজ আমাদের মনকে সংকীর্ণতা থেকে মুক্তি দেয়। সকালের খাবার আগে পরিবারের বড়দের প্রণাম করা এবং আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি। বাড়ির বড়দের তুষ্ট রাখলে ঈশ্বরের আশীর্বাদ সহজেই পাওয়া যায়। সকালের নাস্তা বা আহার গ্রহণ করার সময় শান্ত মনে এবং আনন্দিত চিত্তে খাওয়া উচিত। পরিবারের সকলে মিলে একসাথে বসে কিছুক্ষণ সময় কাটানো এবং ইতিবাচক কথা বলা দরকার। কোনোভাবেই সকালে ঝগড়া বা তর্কে লিপ্ত হওয়া উচিত নয়, কারণ সকালের অশান্তি সারাদিনের মেজাজ বিগড়ে দেয় এবং বাড়ির অমঙ্গল ডেকে আনে। মিষ্টি কথা এবং হাসি খুশি মুখ নিয়ে দিন শুরু করলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। এছাড়া বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালবেলা বাড়িতে হালকা ভজন বা উচ্চস্বরে মন্ত্র পাঠ করাও খুব ভালো। যদি সরাসরি পাঠ করা সম্ভব না হয় তবে ইলেকট্রনিক ডিভাইসে মন্ত্র বাজানো যেতে পারে। গায়ত্রী মন্ত্র বা ওমকার ধ্বনি বাড়ির পরিবেশকে শুদ্ধ করে। মনে রাখবেন, আমাদের চারপাশের শব্দ তরঙ্গ আমাদের চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে। তাই সকালেই কোনো নেতিবাচক খবর বা উচ্চস্বরের ঝগড়াঝাটি এড়িয়ে চলাই মঙ্গল। ঘরের উত্তর পূর্ব কোণটি সবসময় পরিষ্কার রাখা উচিত, কারণ একে ঈশান কোণ বলা হয় এবং এখানে দেব শক্তির অবস্থান থাকে। এই স্থানে ভারী কোনো আসবাবপত্র না রেখে একটি হালকা এবং উন্মুখ রাখা উচিত। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করা বা উষা পান আমাদের স্বাস্থ্যের জন্য এক মহা ঔষধ। সারা রাত ঘুমের পর শরীরের কোষগুলো জলশূন্য হয়ে পড়ে, তাই সকালে অন্তত এক গ্লাস ঈষদুষ্ণ জল পান করলে শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যায়। আয়ুর্বেদের শাস্ত্রে একে শরীরের অন্তরীণ শুদ্ধি বলা হয়। যখন আমাদের শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে তখন আমাদের মেজাজ ফুরফুরে থাকে এবং মেজাজ ভালো থাকলে বাড়ির পরিবেশও শান্ত থাকে। তাই বাড়ির মঙ্গলের কথা চিন্তা করলে সবার আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। অসুস্থ শরীরে কখনো শুভ শক্তির আরাধনা করা সম্ভব হয় না। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রাণায়াম এবং যোগ ব্যায়াম। সকালে যখন বাতাস নির্মল থাকে তখন 10 থেকে 15 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে এবং মস্তিষ্ক পর্যন্ত পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়। বাস্তুশাস্ত্র যোগশাস্ত্রে বলা হয়, যে ব্যক্তি নিয়মিত প্রাণায়াম করেন তার চারপাশের আভা বা আওরা অত্যন্ত শক্তিশালী হয়। এই শক্তিশালী আওরা বাড়ির নেতিবাচক শক্তিকে প্রতিহত করে সাহায্য করে। যখন বাড়ির বড়রা সকালে যোগ চর্চা করেন তখন সেই ইতিবাচক স্পন্দন সারা ঘরে ছড়িয়ে পড়ে এবং ছোটদের মধ্যেও শৃঙ্খলার বোধ তৈরি হয়। শরীর চর্চা কেবল মেদ কামানোর জন্য নয়, এটি আমাদের স্নায়ুবিক উত্তেজনা প্রশমিত করে ধৈর্যের গুণ বাড়ায়। আরেকটি বিষয় যা আধুনিক জীবনে প্রায় হারিয়ে যেতে বসেছে তা হলো সকালবেলা কিছুক্ষণ প্রকৃতির সান্নিধ্যে থাকা বা মাটির সংস্পর্শে আসা। যদি সম্ভব হয় সকালে ঘাসের উপর খালি পায়ে কিছুক্ষণ হাঁটলে
তার চোখের জ্যোতি বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। মাটির সাথে শরীরের এই সংযোগ আমাদের অহংকার বোধ কমায় এবং মাটির সহনশীল হতে শেখায়। একটি বাড়িতে তখনই মঙ্গল হয় যখন সেই বাড়ির সদস্যরা ধৈর্যশীল এবং পরমত সহিষ্ণু হন। সকালের এই নিভৃত সময়টুকু নিজের জন্যে রাখলে সারাদিনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার মানসিক প্রস্তুতি নেওয়া সহজ হয়। এছাড়া সকালে উঠে সারাদিনের একটি কাজের পরিকল্পনা বা টু ডু লিস্ট তৈরি করাও বাড়ির শ্রীবৃদ্ধির একটি অংশ। বিশৃঙ্খলা যেখানে থাকে সেখানে অলক্ষ্মী বাস করেন, তাই কোনো সময় কোনো কাজটি করবেন তার একটি স্বচ্ছ ধারণা থাকলে ঘরে শান্তি বজায় থাকে। সময়ের কাজ সময় শেষ করতে পারলে পরিবারের সদস্যদের মধ্যে বিরক্তি বা অশান্তি তৈরি হয় না। এটিও এক ধরনের শৃঙ্খলা বা বাড়ির আর্থিক এবং মানসিক স্থিতি বৃদ্ধি করে। পরিশেষে মনে রাখা প্রয়োজন, বাড়ি মানে কেবল ইটের দেওয়াল নয়, বাড়ি হলো সেখানে বসবাসকারী মানুষদের সমষ্টি। তাই মানুষের শরীর ও মনের সুস্থতাই হল বাড়ির আসল মঙ্গল। সকালের এই অভ্যাসগুলো কেবল একদিনের জন্য নয়, বরং এগুলোকে জীবনে অংশ করে তোলা উচিত। যখন নিয়মিতভাবে এই কাজগুলো করা হবে তখন ধীরে ধীরে বাড়ির আর্থিক অভাব দূর হবে এবং শারীরিক অসুস্থতা কমে আসবে। পরিশ্রমের পাশাপাশি যদি এই আধ্যাত্মিক এবং বাস্তুসম্মত নিয়মগুলো মেনে চলা হয় তবে সাফল্যের পথ প্রস্তুত হয়। একটি সুন্দর সকাল মানে একটি সুন্দর ভবিষ্যৎ। তাই অলসতা ত্যাগ করে ভোরের আলোয় নিজেকে এবং নিজের গৃহকে আলোকিত করার চেষ্টা করুন। এই অভ্যাসগুলো আপনার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ এবং অফুরন্ত সমৃদ্ধি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।